কৃত্রিম শ্বাস প্রশ্বাস ছাড়া এক মুহূর্তও চলতে পারে না এক সময়ের লড়াকু যোদ্ধা এনসিপি নেতা তামিম ইসলাম। জীবনের ঝুঁকি নিয়ে যিনি একদিন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিলেন, স্লোগানে স্লোগানে দাবি আদায়ের আন্দোলনে রাজপথে ছিলেন সোচ্চার, সেই মানুষটি আজ লড়ছেন মরণব্যাধি ক্যান্সারের সাথে। এদিকে তামিমকে বাঁচাতে গিয়ে 14টি ট্রাক, ব্যবসা, দোকান সব খুইয়ে এখন পথের ফকির তার বাবা। চিকিৎসায় আপনার 14টা ট্রাক, ব্যবসা বাণিজ্য ছিল, সারের দোকান ছিল, মুদিখানার দোকান ছিল, সবই আমার আর কিছুই নাই। সে সারা জীবন কিন্তু মানুষের উপকারে সে করে এসেছে। সে এখন ক্যান্সার আক্রান্ত। একসময় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন মেহেরপুরের যুবক তামিম। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু 2022 সালে তার বাম পায়ে ক্যান্সার ধরা পড়ে। সেই সময় সহায় সম্বল বিক্রি করে প্রায় 80 লাখ টাকা ব্যয়ে তার চিকিৎসা করায় পরিবার। চিকিৎসার পর বেশ ভালোই কাটছিল তামিমের জীবন, কিন্তু দুর্ভাগ্যবশত 2026 সালে দ্বিতীয়বারের মতো তার শরীরে আবারও হানা দেয় মরণব্যাধি ক্যান্সার। 2022 সালে ক্যান্সারে আক্রান্ত হই। তো আমার বাবা অনেক কষ্ট করে আমার চিকিৎসা করে আমাকে সুস্থ করছিলেন। আমি ভালো একটা চাকরি করতাম, এক সময় আমার ক্যান্সারের জন্য চাকরিটা চলে যায়। তামিমের পরিস্থিতি বর্তমানে প্রচন্ড ভয়াবহ। ক্যান্সার তার ফুসফুস থেকে ছড়িয়ে পড়েছে পুরো শরীরে। চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত দেশের বাইরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করাতে পারলে তামিমকে হয়তো কিছুটা সুস্থ করে তোলা সম্ভব। কিন্তু প্রথমবার চিকিৎসা করাতে গিয়ে তামিমের পরিবার এখন সর্বশান্ত ও চরম ঋণগ্রস্ত। ফলে নতুন করে বিদেশে নিয়ে যাওয়ার জন্য বিপুল অর্থ জোগাড় করা কোনোভাবে সম্ভব নয় তামিমের পরিবারের পক্ষে। ডাক্তারের সাজেস্ট করছে যে দ্রুত উচ্চ চিকিৎসার জন্য দেশের বাইরে চীন বা ইন্ডিয়া যেতে। আমার পরিবারের এই মুহূর্তে আমার চিকিৎসা বহন করা সম্ভব হচ্ছে না। যে মানুষটি সবসময় অন্যের বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছেন, তাকে বাঁচাতে আজ সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তার বন্ধু ও সহকর্মীরা। সবার সম্মিলিত সহযোগিতায় পারে মুমূর্ষ এই তরুণকে নতুন জীবন উপহার দিতে। এনসিপির এই নেতা ও তার নিঃস্ব পরিবার এখন সেই আশাতেই প্রহর গুনছে। বেঁচে থাকার লড়াইয়ের জন্য আমার আপনাদের সকলের দোয়া প্রয়োজন। আমি সহযোগিতা চাই। আপনারা যতটুকু পারবেন আমার জন্য দোয়া করবেন, আমাকে সহযোগিতা করবেন। মৃত্যু আল্লাহর হাতে, তার এখন দেখো মৃত্যুর সময় নাই। যদি আমি বয়সের ক্ষেত্রে বলি, এই ক্ষেত্রে আপনারা যদি সবাই এগিয়ে আসেন, তাহলে আমরা তাকে কিংবা তার জীবনটা বাঁচাতে সক্ষম হব। আবার নতুন করে আপনাদের মাঝে আবার আসতে পারে, আবার নতুন করে আপনাকে সাহায্য করতে পারে, সব যেন আপনাদের কাছে আবার নতুন করে সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসে আপনাদের সাথে আবার হাতে হাত মিলেও কাজ করতে পারে। আমার এটাই চাওয়া।